নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার দাবিতে এক ভাঙাড়ি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নুরুর রহমান বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ মিয়া স্কুল অ্যান্ড কলেজের পুরনো টিন শেড ঘর নিলামে বিক্রির আয়োজন করা হয়। এ নিলামে শহীদসহ 10 থেকে 12 জন অংশ নেন। সর্বোচ্চ 72,000 টাকা দর দিয়ে নিলাম পান ভাঙাড়ি ব্যবসায়ী নুরুর রহমান। অভিযোগে বলা হয়, এতে ক্ষুব্ধ হয়ে শহীদ তার অনুসারীদের খবর দেয়। পরে স্থানীয় যুবক রুবেল, সোহাগ সহ কয়েকজন নুরুর রহমানের বাড়ির সামনে গিয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তাকে 1 ঘন্টার মধ্যে 1 লাখ টাকা চাঁদা দিতে বলা হয়, না হলে মারাত্মক ক্ষতির হুমকি দেওয়া হয়। স্থানীয়রা আহত নুরুর রহমানকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও একাধিকবার তার কাছে চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় পূর্বে তার ভাইকে এদিকে মামলা মোকদ্দমা করলে নুরুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উল্লেখ আছে। এই ঘটনায় নুরুর রহমান বাদী হয়ে রুবেল, শহীদ ও সোহাগকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। আমি আলাইয়ারপুর আবিদ ব্যাপারী বাড়ির মৃত মোহাম্মদুল্লাহ মিয়ার ছেলে মোহাম্মদ নুরুর রহমান। ছোটবেলায় আমার আব্বা আমাকে 6 মাস বয়সে রেখে মারা যায়। সেই থেকে আমাদের অভাব অনটনের সংসার। 2-3 বছর যাবৎ আমি হলবান হলগুলার দোকান দিছি। রুবেল বাহিনীর সদস্যরা প্রায় সময় আমার কাছে বিভিন্ন সময় আসে, আমার দোকানে আসে টাকা পয়সা চায়। এর আগেও একবার আমার কাছে টাকা পয়সা চাইছে। আমি বাঙ্গারি গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে আমাকে ধরে বিধরক মারধর করছিল। সাথে আমার বড় ভাই সামনে শুনে আগে আসছে, আর ওনাকে এমন মার দিছিল, ওনার মাথায় 32টা সিলাই দেওয়া হয়েছিল। তাই ওই ঘটনায় আমার ভাই বেগমগঞ্জ মডেল থানায় একটা অভিযোগপত্র করে। রবিবার 15 তারিখ হানিফ মিয়া স্কুল অ্যান্ড কলেজে 12টার দিকে আমি সহকার মোট 12 থেকে 13 জন সদস্য মিলে নিলামে অংশগ্রহণ করে। উঠতে উঠতে এটা 69,000 টাকা। প্রিন্সিপাল সাহেব বললেন যে আমি 1, 2, 3 পর্যন্ত বলবো। উনি 1, 2 পর্যন্ত বলছে। সরকারিভাবে বিক্রি হয়েছে 69,000 টাকা। ওই স্কুলের একজন শিক্ষক দাম বলেন। ওই মুহূর্তে আমি বললাম যে ভাই 70,000 টাকা। এরপরে আমাদের প্রতিপক্ষ একজনে বললো 71,000 টাকা, শহীদ ভাই। তখন আমার একজন বড় ভাই, আমাদের সাবেক চেয়ারম্যান মির্জুনুল্লাহ মিঠু ভাইয়ের ভাই রব্বি ভাই, উনি আন্দাজ করে নুরুর রহমান 72 দিবে। এখানে ভিডিও ফুটেজ আছে ওই স্কুলের প্রিন্সিপালের রুমের। তখন পরে 72,000 টাকার বিনিময় আমি ওই বাঙ্গারি স্কুলটা আমি পাই। পাওয়া মাত্রই বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে ডাকা শুরু করছে। ওই যে শহীদ ভাই। এমন তো অবস্থায় আমাদের এলাকার নাম করা চিহ্নিত মার্ডার মামলার আসামি সন্ত্রাসী বাহিনীর প্রধান রুবেল আমাকে ফোন দেয়। আমার দরজায় আসা মাত্রই আমি দেখি 4-5টা মোটরসাইকেল আমার দরজার মধ্যে। এর পরিপ্রেক্ষিতে এরা আমাকে বেধড়ক মারধর। আমার মাথা বাড়ায় এলে পাতাড়ি 4 মতন শুধু ঘুষাতে আমি লুঙ্গির মধ্যে পায়খানা টায়খানা করি, সব একরকম অবস্থা। আমার ফাটা চলাই গেছে। এরপরে এরা বন্দুকের নল দিই আমার মাথা বাড়ায় বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে। তুই 1 লাখ টাকা দিবি, টাইম হইলো 1 ঘন্টা। আমি হাসপাতাল আছি। এখন আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি।